তিনটা তাদেরকে নাম্বার দিয়ে, এক নাম্বার হলো বিশ্ব নবীকে এই হত্যা করার লাগবে, না হলে বিশ্ব নবীকে কারাবদ্ধ করার লাগবে, আর না হলে বিশ্ব নবীকে এই দেশ থেকে মক্কা মদিনা থেকে তাড়ান করার লাগবে। কথা বলেন ঠিক কিনা? আবু তালিবের মধ্যে একটা বন্ধু ভাইজান খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু, বিশাল একটা ইয়া করা হলো বিশ্ব নবীকে ওই যে সাহাবীদেরকে নিয়ে গেলায় 52-53 জন সাহাবী সহ ওই জায়গায় আটক করে দিয়ে দিল। ভাইজান এই নবীকে যারা দেখতে যাবে তাদেরকেও বন্দী করা শুরু করে দিয়ে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট নবী দেখেন, আমার আল্লাহ কয় নবী সহ্য করো, নবী কষ্ট সহ্য করো, আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই কারাগারে ছিল বিশ্ব নবী সাহাবী মুতালিবের কারাগারে এরকম করে বন্দী করেছিল ভাইজান, ওই কারাগারে থাকতে থাকতে বিশ্ব নবী গাছের ছাল বাবলা গাছ ছিল, ওই বাবলা গাছের ছাল বিশ্ব নবী খেয়ে খেয়ে জীবনটা বাঁচাইলো ভাইজান। শুধু তাই নয়, আমার প্রিয় নবীকে শুধু এখান থেকে শেষ করে নাই, আমার নবীজি গাছের পাতাগুলো খেয়ে খেয়ে জীবনটা বাঁচাইয়েছিল। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্ব নবীর দেখুন না খেয়ে না দিয়ে খাবার দাবার বন্ধ হয় নাই, বিশ্ব নবীর পায়খানাগুলো সাবলের নাদির মতো হয়ে যায়। আরে বিশ্ব নবী লোক এত কষ্ট করে, তার উম্মত আজকে জেল খাটা, এইরকম জেল খাটে কি খাটে না? কথা বলেন ঠিক কিনা? বিশ্ব ভয় পাই না, আমরা ভয়ের কোনো অপশন নাই। জোরে কথা বলেন, কথা বলেন। ভয় করবেন কারে? জোরে বলেন কারে? আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর অবস্থা দেখে ওদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে, ওরা 3 জন মন্ত্রী পরিষদের 3 জন মন্ত্রী ছিল উপদেষ্টার পদে। ভাইজান হিশাম ইবনে ওমর বনাহারে বিশ্ব নবীকে এইভাবে কষ্ট দিয়েছে, আর বিশ্ব নবীকে যারা দেখতে যায় তাদেরকে জেলে বন্দী করে দিয়ে দেয়, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। হিশাম এবার সিদ্ধান্ত নিল, হায় রে হায়, আর একজন উপদেষ্টার কাছে আমি যোগাযোগ করব। আরে আমার ঘুম নাই, নিন নাই, আমার কোন নিদ্রা নাই, বিশ্ব নবীকে কষ্ট দেওয়া কোনো মতে মেনে নিতে পারবো না। এই জন্য আরেকটা মন্ত্রী উপদেষ্টার কাছে আমার যাওয়া দরকার। উনি কি করে সাপোর্ট নিলে বিশ্ব নবীকে কারাগার থেকে মুক্তি করে ছাড়বো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হিশাম ইবনে ওমর প্রধান উপদেষ্টা দায়িত্বে উনি সিদ্ধান্ত নিলেন, আরেকজন কাছে সিদ্ধান্ত করি, পরামর্শ করি কি করা যায়। বিশ্ব নবীকে অত্যন্ত মার টান পিটন অত্যাচার জুলুম, লোকটা তো অন্যায় করে না, লোকটা তো কারো ক্ষতি করে নাই,
লোকটা কেমন অফিসার করে না সে না দিয়ে লোকটা কাপড়ে ফিরে দিয়েছে। এমনকি বাচ্চাগুলো মায়ের দুধ শুকিয়ে গিয়েছিল, বাচ্চাগুলো অনাহারে কান্নাকাটি করতেছিল। এই অবস্থা সহ্য তার হলো না, নিন নেই ঘুম নেই। ভাইজান তার স্ত্রী বলল, আপনি কি ঘুমান না কেন? উনি বললেন, আমার ঘুমই হচ্ছে না, বিশ্বনবী মুক্তি করা লাগবে। যেরকম সুবহানাল্লাহ হিসাবে আমার হয়ে চলে গেলেন জুরাইজের কাছে। জুরাইজ ছিল তার দুধ ভাই, তার দুধ ভাই কাছে চলে বলো, ভাই রে আপনি কি রাত 12টার সময় 1টার সময় কি আপনি ডাক দেন? জুরাইজ বলে, আপনি যে? আমি প্রধান উপদেষ্টা। বলে, আপনার সাথে আমার আলাপ আছে, বিশ্ব নবীকে মুক্তি করার লাগবে, আপনি কি বলে? উনি বললেন যে ঠিক আছে, আমিও সিদ্ধান্ত নেব। তার কারণ আমার মা বলছে, বাবা তুমি বিশ্ব নবীকে চিনো না। বিশ্ব নবী তুমি একটা স্তন যখন পান করো আর একটা স্তন বিশ্ব নবী পান করতো, তুমি জানো না রে বাবা, এটা তোমার দুধ ভাই ছিল। বিশ্ব নবীকে কারাগার থেকে মুক্তি না করলে আমি মা যদি মারাও যায় আমার জানাজা তুমি করবা না, আমার জানাজা করবা না, আমার কাছে আসবা না, আমাকে মা বলে ডাক দিও না। বিশ্ব নবীকে মুক্তি করার লাগবে। আল্লাহু আকবার। দুইজন এবার হয়ে গেল। সুবহানাল্লাহ। এইবার দুইজন মুক্তি করে। আর আমার মা এইরকম কথা বলে চলে যায়, আরেকজন কার কাছে যায়, সরি মুতিইম ইবনে হাতেমের কাছে চলে যায়। মুতিইম ইবনে হাতেমের একটা সন্তান ছিল ভাইজান। বিশ্ব নবী কারাগারের আগে 15 দিন আগে মুতিইম ইবনে হিসাবে একটা সন্তান হয়েছিল। মুতিইমের সন্তানকে বিশ্ব নবী করাই নিয়েছিল আর একটা চুমু দিয়েছিল। বিশ্ব নবী নালা তার মুখে লেগে গিয়েছিল। এই ছেলেটি এমন সুন্দর করে কথা বলে, এমন সুন্দর করে বয়ান দেন। আজকে যদি বলেন পানি হবে তা আল্লাহর তরফ থেকে পানি হয়। আজকে বলেন আমি মারা যাব, ওই লোকটা মরে যাবেন তাই মরে যায়। আজকে যদি বলে ওই লোকটা অরোগ হবে, অরোগ হয়ে যায়। এইরকম করে প্রমাণ পায়। ওই ছেলেটি ডাক দেবে, আব্বা বিশ্ব নবীকে মুক্তি না করলে দুনিয়ায় থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, আমার দেখার পাইবা না। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে মুক্তি না করলে আমি মারা যাব, আমার নাম তুমি পাবা না। তিনি বললেন, ভাইজান আমার সন্তান যেটা ওইটাই ফলো দেন, আমার সন্তান মানে পৃথিবীতে আর বাঁচবে না। আমার স্ত্রী বলছে, যদি সন্তানের জন্য না বাঁচে ওই মন্ত্রীর পদ দরকার নেই, বারোটা লাঠি মারো মন্ত্রীর পদকে, বিশ্ব নবীকে মুক্তির ব্যবস্থা করো। যেরকম সুবহানাল্লাহ। ও
জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আরে এরা তো শুরুই করিনি, আমার তো বলবো শুরু, আমার তো সিরিপ দোষ। ওই যে এই আরে সিরিপ যাই। হ্যাঁ জুই রস করবে কি, জুই রস বাড়ির লোক তো এই জন্য মার্কেট কম হয়েছে নাকি কাল। হ্যাঁ সঙ্গীতের গাড়ি আছে, সঙ্গীতের কি গাড়ি আমার। আল্লাহ আকবার বল, আল্লাহ আকবার। একটা তাকবীর দাও লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো, আর ভারত সারা বছর চালালেন, একাও সংসদে চালান না। আর কোরআনের আলো, আর কোরআনের আলো, নারায়ে তাকবীর। যাও বাবা ভাই, একদিন ওয়াজ করলে 10 দিন কাউ গরম থাকবে, কথা বলেন ঠিক কি না? আর আমার অবস্থা ভালো নাই, কেন ওই মাইক্রো তো আমার কম লাগছিল, ওই জন্য গালাটা একটু ঠেটে আছে। একটু চলবে আচ্ছা বসে দেন, আমি কিছু 5টা পর্যন্ত আমি বলি নাকি বলেন। আমার ভাইরা তাইলে 3 জন একটা হয়েছিল, একজনকার ঘুম নাই, একজনকার মা তার নিয়াত করেছিল বাবা তো খালাস করতেই হবে, নালে জানাজা করতে পারবে না, মা বলে ডাক দিতে পারবে না। এবার 2 জনকার সমস্যা আছে কিনা নাই। 3 নাম্বার তিনি হলেন তার সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, অতএব বিশ্ব নবীকে মুক্তি করার লাগবে, কথা বলেন ঠিক কিনা? এরা 3 জন চলে গেল একজনকার কাছে, মুক্তারি ইবনে হিশামের কাছে চলে গেল। মুক্তারি ইবনে হিশাম ছিল অসুস্থ, তার মা ডাকতে বলে বাবা আমি অসুস্থ হয়ে গেছি। এই যে লোকটা আমি বছর বছর পরে গেছি রে বাবা, এই যে কি তোমার অসুবিধা, আমার অসুবিধা শুরু হয়েছে বাবা। শোনো, এই যে তোমার এক সমস্যা হয়েছে, জ্বর জারি কিছুতেই পারে না, রোগ সারে না, পারেও না বাবা, তাড়াতাড়ি আজকে একটা ঔষধ নিয়েছি, কিছু দুধ আর কিছু মধু আর কিছু কালোজিরা, এগুলার মধ্যে আমি বিশ্ব নবী যে কলেমাটা পড়েছিল, যে কলেমার দাওয়াত দিত বাবা, এই কলেমা পড়িয়া এই জায়গার পানিটার মধ্যে একটু ভোগ দিয়েছি। এরে বাবা বিসমিল্লাহ বলে করে খাও, আমার আল্লাহ তোমাকে রোগ থেকে মুক্তি করবে। জোরে কান আল্লাহু আকবার। তিনি বিসমিল্লাহ বলেন, এই দুধটি যখন মুখে দিয়ে আল্লাহ রহমতে রোগ থেকে সঙ্গে সঙ্গে মুক্তি পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 জন একটা হয়ে গেল, আরেকজনকার কাছে চলে গেল, আবু জাহেলের বডিগার্ডের কাছে চলে গেল। ওই বডিগার্ড বলে ভাই তোমরা এত রাত কেন? বলে আমরা এসেছি বিশ্ব নবীজি কার ঘর থেকে মুক্তি করার লাগবে, এই জন্য আমরা এসেছি। তুমি কি বলো? ভাইজান তোমরা 4 জন মিলিয়া আমার কাছে এসেছো, আমার আজকে বিশ্ব নবীর স্বপ্নে দেখলাম, আমি বিশ্ব নবীর সাথে হ্যান্ডশেক করেছি, কোলাকুলি করেছি, বিশ্ব নবীর সেন্টা এখন পর্যন্ত দূর হয় নাই। জোরে কান সুবহানাল্লাহ। অতএব বিশ্ব নবীকে মুক্তি করে জেল থেকে বেগে ছাড়াবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 4 জন মিলে একটা হওয়ার পরে আবু জাহেলের বডিগার্ড 5 জন মিলে একটা হয়ে গেলেন, চলে গেলেন নেতার কাছে। বলে তোমরা এত রাত কে তোমরা? বলে আমরা তোমাদের প্রধান উপদেষ্টা আর মন্ত্রী, আমরা চলে এসেছি, আপনি কি বলেন? ওরা বললেন বলে তোরা আসেন বসেন, যা করে দিলেন নাস্তা পানি দিয়ে দিলেন। ভাইজান নাস্তা পানি করা করে ভাত দাও, তাড়াতাড়ি জেলের চাবি দাও, জেলখানা তালা খোলাইয়া বিশ্ব নবীকে কারাগার থেকে মুক্তি করে দিব, না হলে অশান্তি বাড়ি বাড়ি শুরু হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা যদি জেলে থাকে তাহলে অশান্তি শুরু হয়ে যায়। আজ থেকে 20 বছর আগে শহীদ আল্লামা রসুল সাইদি বলে গেছেন, এমন দিন আসবে তাদের বাচ্চারা ইন্দ্রের রক্ত খুঁজে পাবে না পালেবার, কথা বলেন ঠিক কিনা? আর সালেম যারা তারা পালেবার রাস্তা পায়
চিনবার মন চায় না, এই কোরআনে বাধা, ভোটে বাধা, হেঁটে বাধা, করা বলেন ঠিক কিনা? টুপিদারি বললেই জঙ্গিবাদ, টুপিদারি বললেই সমস্যা। যত নন্দন ঘোষ সত্যটা করলে বস, যত নন্দন ঘোষ সত্যটা বললে দোষ, করলে ওয়ালানার প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ ভাইরে, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে ঠিক কিনা? ওরা বড় আল্লাহ কয় কথা, রাতারাতি হয় না তা, হয় কি হয় নাই? ওরা বড় আল্লাহ কয় কথা, রাতারাতি হয় না তা, আগাম বুকাম সব করিয়া নেতাগিরির ভাব দেখায়, আগাম বুকাম সব করিয়া নেতাগিরির ভাব দেখায়, আসলে সব পেট বুঝায় আর ভোটটা নেওয়ার বাহানা, আসলে সব পেট বুঝায় আর ভোটটা নেওয়ার বাহানা। ওরা সুন্দর সুন্দর কথা কয়া সাজে ইসলামের সেবক, আবার ওই দাবিতে মিছিল নামে গুলি করে মানুষ, ঠিক কিনা? ওরা সুন্দর সুন্দর কথা কয়া সাজে ইসলামের সেবক, আবার ওই দাবিতে মিছিল নামে গুলি করে মানুষ। সামান্য সিংহাসনের জন্য হায়রে, সামান্য সিংহাসনের জন্য হায়রে, লাগে লাখো টাকা নজরানা, আসলে সব পেট বুঝায় আর ভোটটা নেওয়ার বাহানা, আসলে সব পেট বুঝায় আর ভোটটা নেওয়ার বাহানা। কথা বলেন ঠিক কিনা? এরা নির্বাচন আসলে মসজিদত মাথা টুপি দিয়া যায়, নির্বাচন সাজলে নামাজ নাই। কথা বলেন, কথা বলেন। আর আমাদের মতন কিছু কুলাঙ্গার মৌলবি আছে, এরা ফ্যাসিবাদের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? ওরা যখন যেই দল ক্ষমতা যায় সব সেই দলে যায়। কথা বলেন ঠিক কিনা? এরা হুজুরের দলে যায় তিনটা, জোরে বলেন কয়টা? তিনটা হুজুরের দল আছে ভাইজান। একটা দল হচ্ছে সরকারি হুজুর, একটা দরকারি হুজুর, আর একটা না হলো তরকারি হুজুর। কথা বলেন, কথা বলেন। আপনারা দরকারিটা থাকবেন না, দরকারিটার পক্ষে থাকবেন। দরকারি, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ভাইজান আমার। এই জন্য দরকারি হুজুর যেটা সেটা লিগাল কথা কয়, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় সত্যকে মিথ্যার সাথে মিশ্র করিস না, কইলে তোর জিহ্বা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়া কালাল্লাযীনা কাফারু, আল্লাহ পাক বলে কাফেরদের সিদ্ধান্ত হলো ইসলাম বাংলার জমিনে কায়েম করে দেওয়া যাবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? এই মানে জাত তুই মা করতে হবে। আর হাসবিনি ডাকও কয়, হাজি সাহেবনি ডাকও কয়, এই বেঈমানের কোরআন সহ্য হয় না। কথা বলেন, কথা বলেন। এই বেঈমান আবার, এই বেঈমান যখন জন্ম হয়েছিল, এই বেঈমানটার কোরআন আল্লাহ ধ্বনিত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই বেঈমান যখন পারাত্তর মানতে যায়, যখন আল্লাহ স্লোগান শুনতে পায়, যখন রুকুতে যায় আল্লাহ স্লোগান শুনতে পায়, যখন সেজদায় যায় আল্লাহ স্লোগান শুনতে পায়, যখন নিজের নামাজ পড়তে যায় আল্লাহ স্লোগান শুনতে পায়। এই জাহেলের, এই মুনাফিকদের, এই কাফেরদের যখন যায় নামাজ পড়া হয়, তারা আল্লাহ স্লোগান ধরে দিয়ে পৃথিবী থেকে বিদায় করা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জালেমের বাচ্চারা আল্লাহ স্লোগান দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ওই জাহেল, বেঈমান, কাফের, এই শয়তান, এই মুনাফিক, এই জাহেলের কারণে বাংলার জমিন ইসলাম কায়েম হইতেছে না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক কাফেরদেরকে দূর কাফিয়া করা দরকার। কথা বলেন ঠিক কিনা? বেঈমান, এই প্রান্তর বাবা, কোরআন দিয়ে আমরা ওয়াজ করি, আমরা রাজনীতি করি, আমি ইসলামের রাজনীতির লিডার। কথা বলেন ঠিক কিনা? সোনার ভাইরা আমার বন্ধুগণ, শেখ হাসিনা ছিল রাজনীতিবিদ, ছিল এরশাদ মামা ছিল রাজনীতিবিদ, ছিল খালেদা ছিল রাজনীতিবিদ, ছিল আমার নেতা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রনায়ক ছিল, আমার নেতাও বিশ্ব রাজনীতিবিদ ছিল। কথা বলেন ঠিক কিনা? আজ কয় রাজনীতি চলবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইজান, 4জন একত্রিত হয়ে গেছে, হিসাব না আমার কয় তাড়াতাড়ি চাবি দি, অত তো নাস্তা পারি খুব
দেশ হবে সাবিকে নিয়ে কি করবো কসে বেশি বাড়াবে তো মানিয়ে পারে তো গলাটা টিভি পাঁচশো আসছে না ভিড়ে মারি খাওয়াবে ওখানে তারা যাবে বেয়াদ করতাম না তুই এতদিন তোরে ষড়যন্ত্র করিয়া তুই যা করছিল আমরা তাই করছিল মাইসন মানিছিল মাইসের হাতের উপরে কালি খাইছিল অন্যায় করে ক্ষমতায় আছি দেখ আমি বিশ্ব নবী না খেয়ে আমাদের আছে তাড়াতাড়ি দিলে তারা ফলে দিতে আল্লাহ একবার যা করে সাবিটা দিয়ে দিয়েছে তারা খুলে দিয়েছে আমার ভাইরা সাবি যখন খুলে দিয়েছে বিশ্ব নবী গায়ে চোখের পানি ফেলে আসলো এরে হিসাব ইবনে আমর বলে হুজুর আমার কোনো দোষ ছিল না আমার নিরাস্তার ছিল আবু জাহেল আপনার এতবারই কষ্ট দিয়েছে তবে আমি তার মতামত দিয়েছিলাম এই জন্য আপনার কষ্ট হয়েছে আল্লাহর নবী ডাক দেওয়ার হিসাব রে আমাকে অনাহারে ছুঁয়ে ধীরে ধীরে তোমরা মেরেছো কেন আমার সাহাবিরা ভাত পায় না রে আমার সাহাবিদের প্রায়খানা ছাগলের নাদের মতো হয় এত কষ্ট করে তোমরা দিয়ে আমার অপরাধ কি আমার দোষ কি শামসুদের পানি ফেলে দিয়ে আল্লাহর নবী আপনার কোনো দোষ নাই কোনো অপরাধ নাই রাষ্ট্র ক্ষমতা নিবার জন্য আমরা তো ষড়যন্ত্র করেছি কথা বলেন ঠিক কিনা আসলে একটা জাহেল মার্গ আছে মুনাফিকরা আছে ওরাও রাষ্ট্র নিবার জন্য পৃথিবী থেকে সাইদি বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সাইদির মতো নেতা আছে মিয়া সারা বিশ্বে জানাজা হয়েছিল কাবা ঘরে জানাজা হয়েছিল গাইবি জানা হয়েছিল লক্ষ লক্ষ মানুষ যারা গাইবি জানাজা করেছিল সেই আল্লামা সাইদি তোমরা সহ্য করতে পারো নাই চিকিৎসালয়ে তোমরা মন্ত্র যে চিকিৎসালয়ে অন্যায় করে অজুলুম করে মাসকা মাস রিমান্ডে নিয়ে শহীদ আল্লামা সাইদিকে বিদায় করে দিয়েছিল বোঝা গেল হয় তোমার রক্তের দৃষ্টা বোঝা গেল না তোমার জন্মের দৃষ্টা কথা বলে ঠিক না সাইদির কথা বললে আগুন জ্বলে পায়ে ফুলার যোগ্য হওয়া নাই মিয়া প্রস্তাবের যোগ্য হওয়া নাই মিয়া কথা বলে ঠিক না তোমার মতো নেতা সাইদিন না পানি গেলে প্রস্তাব পানি দেয় উভয় তো নাম থাকবে তোমার পরিচয় কথা বলে ঠিক না চিনো নাই ভাইরা আমার বন্ধু আমার সামনে অগ্রসর হয় আমার ভাইরা দিনের আলো সহ্য করতে পারে না তিন শ্রেণীর এটা একটা তিন শ্রেণীর একটা জীব জানোয়ার আছে তারা দিনের আলো সহ্য করতে পারে না এক নাম্বার হলো চামচিকা দুই নাম্বার হলো পেশা তিন নাম্বার হলো বাদুর এরা দিনের আলো সহ্য করতে পারে